এইরকম একটা মজাদার রেসিপি দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। দেখুন তো কত সুন্দর প্যানকেক, পিঠাও বলা যেতে পারে। এটা আমার দুধে ভেজানো, এটা খেজুরের নলেন গুড়ের সাথে ছোট ছোট পাউরুটির মতো প্যানকেকগুলো, আর এই যে নলেন গুড়ের রসে ভিজানো। 3 রকম আইটেম আমি তৈরি করেছি। এই পুরোটা দেখার জন্য চোখ রাখুন সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে কীভাবে তৈরি করেছি, আর সপ্তর্ষি নাচ গান দেখার জন্য সাদর আমন্ত্রণ। খুব ভালো লাগবে আশা করি। চামচ দিয়ে কেটে কেটে খেতে হবে, চায়ের সাথে জমে যাবে, আড্ডায় জমে যাবে। যে কোনো সময় মিষ্টি খেতে চাইলে যারা মিষ্টি লাভার আছেন তাদের জন্য উপযোগী একটা খাবার, ঝটপট হয়ে যায়, 10 মিনিটেই হয়ে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। এই দেখুন এটা তৈরি হয়ে গেল, এই যে প্যানকেক, পাউরুটি, পিঠা, তারই রসমালাই কত ঘন করেছি। এটাও একটু দেখিয়ে নিলাম এর সাথে, এভাবে আপনারা করে নিতে পারেন। আর এই যে এগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে কত সুন্দর, টিফিনে ঝটপট নিয়ে যাওয়া যাবে। এই যে হয়ে গেল এটা। আমি এখন বন্ধ করে দিয়ে স্বাভাবিক কথাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই থিকনেসটা রাখতে হবে, কারণ শোষণ করবে। 3 রকম আইটেম দেখিয়ে দিলাম, পুরো রেসিপিটা দেখবেন এবং সাথে থাকবেন, ভালো লাগবে আশা করি সকলের। ছোট ছোট করে ভেজেও করা যাবে, আমি চটপট করে ফেলেছি বড় করে। পাশে থাকুন, ভালো থাকুন। হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে একটা নতুন রেসিপি তৈরি করতে চলেছি, চলো দেখি কিভাবে তৈরি করি। প্যানকেক আমি দুধে এবং রসগোল্লার রসের মতো রস করে নিয়ে ভিজাবো। প্যানকেক তৈরি করব, আমি কড়াইতেই তৈরি করে দেখাবো। আমি ইস্ট নিয়ে নিয়েছি আর একটা ডিমের সাহায্যে তৈরি করব। একটু লবণ দেব, দুধ নিয়ে নিয়েছি গরম দুধ। এখন ইস্ট গুলিয়ে ডিমটা দিয়ে দেব, আর ময়দা 1 কাপ। এই যে আমি ইস্ট নিয়ে নিয়েছি, ইস্টটা গরম জলে অথবা দুধে গুলিয়ে নেব। এখন ডিম দিয়ে গুলিয়ে নেব। সামান্য লবণ নিয়ে নেব। খুব সহজে 10 মিনিটের মধ্যে তৈরি করা যাবে। খুব ভালো করে আমি এখন ফেটিয়ে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায়। আমি এখন রুলি ময়দা দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। এটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আমি ক্যামেরা করছি এক হাতে, এই জন্য দেখাতে পারতেছি না। খুবই সুন্দর করে একটু নরম নরম হবে এবং আধা ঘন্টা ঢেকে রাখতে হবে। যেরকম হয়েছে ফিটিয়ে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এখানে আমি খেজুরের গুড়, এই যে নলেন গুড় বোতলে রাখা, ফ্রিজে রাখা ছিল, একটু জল মিশিয়ে আমি জাল দিয়ে নেব। ছোট ছোট ফ্রাই প্যান কেক তৈরি করে এর মধ্যে দিয়ে দেব। খেতে অসাধারণ লাগবে, মিষ্টির মতো। যারা মিষ্টি পছন্দ করেন, মিষ্টি লাভার আছেন, তাদের জন্য ভীষণ উপকারী হবে এই রেসিপিটা। জাল দিয়ে নেব ভালো করে। সুগন্ধের জন্য আমি এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম।
এদিকে আমি একটু দুধেও ভিজাবো, এই জন্য, আর শুকনাও খাওয়া যেতে পারে সসের সাথে, মধুর সাথে। এই যে আমি এই দুধ দিয়ে আমি গুলিয়েছি ময়দাটা, আর এইটুকু দুধ বেঁচেছে, তাই আমি এইটুকুর মধ্যে ভিজিয়ে দেখাবো। একটু ঘন করে জাল দেব। এর মধ্যে একটু এলাচের দানা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে জাল দেব। আর এদিকে আমি এটা 10টা জাল দিতে দিয়েছি। আমি চিনি দিয়ে জাল দিয়ে নেব। 2-3 চামচ, যে যেরকম চিনি খেতে পছন্দ করেন। ঘনই আছে অনেকটাই। খুবই সহজ রেসিপি, আত্মীয় স্বজন আসলে চায়ের সাথে জমে দেবে ঝটপট। 10 মিনিটে বানিয়ে নিন এই সুন্দর রেসিপি। দূরে কাছে যেখান থেকে বন্ধুবান্ধব দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে দেখবেন এবং পুরো রেসিপিটার সাথে থাকবেন। আশা করি ভালো লাগবে, আপনাদের অনেক উপকারী ভিডিও এটা, দেখবেন। টিফিনে, নাস্তায় সব কিছুতে দেওয়া যাবে। এদিকে আমার নলেন গুড়ের ঝোলটাও তৈরি হয়ে গেছে, দেখুন খুবই ভালো লাগবে। এখন আমি বন্ধ করে ঢেকে রেখে দেবো। পিঠাগুলো আমি ভাজবো। একটা ডিম এবং দুধ আর ইস্ট দিয়ে আমি এটা তৈরি করতেছি। এদিকে দুধটা ফুটে গেছে, এটাও আমি চুলা বন্ধ করে রেখে দেবো। এই দেখুন কেমন ফুলে গেছে। আধা ঘন্টা আমি রেখেছিলাম, পুরো প্রায় ডবল হয়ে গেছে ফুলে। এখন এটা আমি আবারও ফিটিয়ে নেব। আমি ঘি দিয়ে দিয়েছি। এই কড়াইটা একটু ফ্রাই প্যানের মতো, তাই কড়াইতে করবো জন্য কিছুটা তেল দিয়ে নিয়েছি। আমি 2 মিনিট ধরে এটা ফিটিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ঘি অ্যাড করেছি যাতে খুবই ফ্লেভার সুন্দর হয়। আমি এটা কালো কড়াই, যদিও একটু ফ্রাই প্যানের মতো হয়ে গেছে, সেজন্য এটা ব্যবহার করব, যাতে সবাই কড়াইতে করতে পারে। অনেকেরই ফ্রাই প্যান নাই, গ্রাম থেকে শুরু করে, সেক্ষেত্রে যাতে করতে পারে সেই জন্যে আমি এই কড়াইটা ব্যবহার করেছি। কিন্তু এরকম একটা কড়াই সবারই আছে। চুলাটা মিডিয়াম লোতে থাকতে হবে একেবারে। যেরকম আমি তুলব আর দিয়ে দেব। যে কত সুন্দর হয়ে গেছে। এরকম করে মিনি পাউরুটিও বানিয়ে নেওয়া যাবে কেকের মতো। এই রেসিপিটা টিফিনে দিতে খুবই ভালো হবে। কত ফুলে গেছে। আমি এটাকে তুলে নিলাম। আমি আবারও দেব। আপনারা ছোট করেও দিতে পারেন, বড়ার মতো দিয়ে ভাজতে পারেন। এটা ডুবো তেলেও ভাজতে পারেন, বা কড়াইতে তেল ব্রাশ করে নিয়েও ভাজা যেতে পারে। খুবই পুষ্টিকর হয়, ডিম দুধ সব আছে, এই জন্য ভীষণ পুষ্টিকর বাচ্চাদের জন্য। আর খুব দ্রুত বানিয়েও নেওয়া যাবে। ফুলে উঠছে কত সুন্দর। আর বেশি তেল টানে না, অল্প তেলেই ভাজা হয়ে যাবে। কত সুন্দর হয়েছে। আমি এটা একটু বড় সাইজের পাউরুটির মতো বানিয়ে নিচ্ছি।
এরকম হয়েছে। আর এই যে আমি নামিয়ে নিয়েছি। ইস্ট, ময়দার ডিম দিয়ে এরকম সুন্দর রেসিপি। নতুন ইস্ট হলে আরও ভালো হয়। কেকের মতো হবে ভাঙলে। চুলার জাল কিন্তু মিডিয়ামে থাকবে, একবার লোতে। আত্মীয় স্বজন আসলে এরকম মজার রেসিপি বানিয়ে দেওয়া যাবে। আমি তুলে নেব। এই যে আমি চারটা দিয়ে দিয়েছি। যাকে দেবেন সেই খেয়ে প্রশংসা করবে। ঘরে কিন্তু আমাদের এসব আটা দিয়েও তৈরি করা যাবে, তবে ময়দা দিয়ে বেশি ভালো হয়। নান রুটি, এগুলো ভাজা নান রুটি বলা যেতে পারে। একটু বড় বড় করে দিলেই হয়ে যায়। দুধ, ডিম থাকায় দারুণ পুষ্টিকর। ফুলে উঠতেছে। ভাজা পাউরুটিও বলা যেতে পারে। এখন আমি এই যে জাল দিয়ে গরম করে রেখেছি দুধটা, এই গরম দুধের মধ্যে ছেড়ে দেব। চুষে নেবে। এই রেসিপিটা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, খুবই মজাদার। আবার ঢেকে রাখবো, ফুলে রসে টইটুম্বুর হয়ে যাবে। কত সুন্দর। এত ফুলেছে যে আর কি বলবো, খুবই সুন্দর লাগছে। পড়ে গেছে, যেগুলো সুন্দর ফুলে উঠেছে। আমি হাত দিয়ে দিয়ে দিয়েছি গোল গোল করে। বেশি তেলে দিলে আরো গোল গোল হবে। এই যে আমি আবারও ভেজে নিচ্ছি, কীভাবে ফুলে উঠছে দেখুন। এই মিনি পাউরুটিগুলো পিঠাও বলা যেতে পারে, প্যানকেকও বলা যেতে পারে, যা ইচ্ছা তাই বলা যেতে পারে। হয়ে গেছে। আমি এই যে ভেজে রাখা প্যানকেক আমি দিয়ে দিচ্ছি। নলেন গুড়ের রসের মধ্যে এটা চুষে যাবে। এগুলো নামিয়ে নেব। এই যে এরকম করে নিয়ে এরকম হাত দিয়ে বড়ার মতো করেও দেওয়া যাবে, 3-4টা। এই দেখুন কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। এগুলো চায়ের সাথে, চায়ের মধ্যে ভিজিয়ে ভিজিয়ে দুধ চা, র চা, যে যা খায়। হয়ে গেল মিনি পাউরুটি। চুলার জালটা একটু লোতে রাখতে হবে, না হলে খুব যাতে ভিতরটা সুন্দরভাবে কুক হয়। হয়ে গেল ভাজা। আর এরকম আমি নলেন গুড় আর এই পিঠাগুলো সুন্দরভাবে পরিবেশন করা যায়। বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, এর মধ্যে জমে যাবে। মনটা বলছে শুধু কিছু খাই। দেখুন এই যে এগুলো কতটা ফুলে উঠেছে। একবারে যদি আমি ডুবো তেলে ভাজি সেই হারে ফুলবে। বানিয়ে নিতেই পারেন এরকম ঝটপট রেসিপি। আশা করি সকলেরই পছন্দ হবে। সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা পুরাতন বন্ধু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। এছাড়া সপ্তর্ষির নাচ, গান, ড্রয়িং, মার্শাল আর্ট সব কিছু দেখার জন্য সাদর আমন্ত্রণ রইল। এই ছোট ছোট গোল গোল বন বানিয়ে নিয়েছি।
দেখুন আর কি লাগে। আমি এখন তুলে নেব, হয়ে গেছে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের প্যানকেক পিঠা। এই যে আমি নলেন গুড় দিয়ে বা সস দিয়ে এভাবে খাওয়া যাবে, মধু দিয়ে খাওয়া যাবে। এটা দুধে ভিজানো, এটা নলেন গুড়ের রসে ভিজানো। 3 রকম আইটেম আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি। সকলেরই ভালো লাগবে আশা করি। একবার হলেও ঝটপট এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খেলে মন ভরে যাবে। সকলের সাথে থাকবেন, সব সময় সাপোর্ট করবেন, পুরো রেসিপিটা দেখবেন। ভালো থাকবেন।